হঠাৎ করে একজন মহিলা আওলা বেশি পাগলের বেশি নবীর কাছে আসিয়া কো নবী, সবাইকে গোসল ছাড়া কবর দিবেন, কিন্তু নবী আমার স্বামীকে গোসল ছাড়া কবর দিবেন। নবী বলেন, তুমি কে? তোমার পরিচয় কি? কোথায় ঘর, কোথায় বাড়ি গো মা? তুমি কি, তোমার পরিচয় কি? বলে, নবীজি আমি আপনার প্রিয় সাহাবী হযরতে হামজালার স্ত্রী। নবীজি গো, আমি আপনার প্রিয় সাহাবী হযরতে হামজালার বিবি গো নবী। আমার স্বামী বাসর ঘর থেকে বের হয়েছে, আমার কাছ থেকে বের হয়েছে, কুয়ার পারে গোসল করতে যাবি, কে জানি মদিনায় বলেছে আপনি শহীদ হয়ে গেছে। আমার কাছে আছে গো বিবি, তোর বাড়িটা কই গো, তাড়াতাড়ি দে, বিদায় দে গো বিবি, দেখা হবে হাসরের মাঠে। আমি বললাম, স্বামীরে আপনি গুনাহ পাক, তোর বাড়িটা কি করবেন গো? আমার স্বামী ডেকে বলে, বিবি কার জন্য গোসল করবো রে, কার জন্য গোসল করব, কার জন্য আমি বেঁচে থাকবো রে বিবি? এ বিবি, আমার রহমতের নবী উহুদের মাটি শহীদ হয়ে গেছে, আমি কার জন্য গোসল করব? বিদায় দে গো বিবি, দেখা হবে তোর সাথে হাসরের ময়দানে। আর জোরে বহু বাবাজি ঘর থেকে বিবির কাছ থেকে বের হয়ে এই বেহেশতের বাগানে বসতে পারে নাই রে কপাল পোড়ারা। বিবির কাছ থেকে বের হয়ে জান্নাতের বাগানে আসতে পারলে নারী। তোমার ইমান কেমন ইমান, আর তাদের ইমান কেমন ইমান রে। হামজালা কো, বিবি কার জন্য গোসল করব, কার জন্য বেঁচে থাকবো, আমার নবী তো নাই রে। নবীজি আমার স্বামী নাপাক, ওই নাপাক অবস্থায় উহুদের মাটি শহীদ হয়ে গেছে। আর জোরে নবীজি বললেন, হ্যাঁ বাবা সাহাবীরা খবরদার, সবাইকে গোসল ছাড়া কবর দিও রে, তবে রে আমার হামজালাকে গোসল ছাড়া কবর দিও না। হামজালার লাশ কোথায় আছে খবর লও, আর গোসল দিয়ে তার দাফন কর। এমনি জিবরিল আমিন আসিয়া কো নবী, আল্লাহ নিষেধ করেছে হামজালার গোসল দুনিয়ায় লাগবে না। যে হামজালা আল্লাহ বলেন আমার হাবিবের প্রেমে পড়ে গোসলের কথা বলে গিয়েছে, আমার জান্নাতি বরকতি রহমতি পানি দিয়ে আমি আল্লাহ আমার ফেরেশতারা গোসল করাইতেছে, আমি আল্লাহ নিজে চেয়েছে হামজালার গোসল দেখতেছি। নবী বলেন, সাহাবীরা রে, রে সাহাবীরা যাও না রে, তারে দুনিয়া কোনো পানি দিয়ে গোসল করানো লাগবে না, জান্নাতের রহমতি বরকতি পানি দি ফেরেশতারা গোসল করায়া দিছে। একজন সাহাবী বলে, নবীর কথা বাস্তব পরীক্ষা করার জন্য হামজালার কাছে গিয়েছি, দিয়ে দেখি কানের মাথা বেয়ে বেয়ে পানি পড়তেছে, চুলের আগা বেয়ে বেয়ে পানি পড়তেছে, যেন শুধুমাত্র কিছুক্ষণ আগে হামজালাকে কে জানি গোসল দিয়ে দিছে। সবাই দাফনের পরে আল্লাহ নবীর চাচা আমির হামজা সে উহুদের মাঠে শহীদ হয়ে গিয়েছিলেন রে। নবীর চাচা আমির হামজা, দুজন চাচা ঈমান এনেছিলেন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর প্রতি কালেমা পড়ে মুসলিম হয়ে গিয়েছিলেন। বাদি নবী বললেন, সাহাবীরা রে, সবাইকে আমি দাফন করেছি, তবে আমার চাচা আমির হামজাকে জান্নাতুল বাকিতে আমি দাফন করব। তোমরা আমার চাচার লাশ খাটে উঠাও রে, আমার চাচা আমির হামজাকে আমি জান্নাতুল বাকিতে দাফন করব। সাহাবায়ে কেরাম আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশখানি নিয়ে যখন কাঁদে উঠেছে, নবী বলেন, থামো রে। মদিনার দিকে তারা যখন হাঁটা শুরু করছে, নূরের নবী বলি, রে সাহাবীরা থেমে যাও, আমার চাচার লাশ জান্নাতুল বাকিতে দাফন হোক, ওহুদ পাহাড় চাহে না রে।
উহুদ পাহাড় চায় না আমার চাচা যেন উহুদ পাহাড়ের পাশে আমার চাচা দাফন হয়। উহুদ পাহাড় চায় না আমার চাচা যেন জান্নাতুল বাকিতে দাফন হয়। চেয়ে দেখ আমার চাচার লাশ যেই দিকে যায় উহুদ পাহাড়ও পাশনে পাশনে সেই দিকে যায়। আর জোরে নবী বলেন তামরে চেয়ে দেখো আমার চাচা যেই দিকে যান উহুদ পাহাড় সেই দিকে যায়। আল্লাহু আকবার বলেন না। নবী বলে রে বাবা সাবিরাম ওদের প্রান্তরে আমার চাচা আমির হামজাকে দাফন করে দিব। ওদের প্রান্তরে নবীর চাচা আমির হামজাকে দাফন করা হলো। খেয়াল করেন উহুদ পাহাড় নবীকে কেমন ভালোবেসেছিল। নবী এক রাস্তা দিয়ে যেতেছেন, জিবরিল আমিন আসিয়া বলেন নবী আল্লাহ বলেছেন এই রাস্তা নয়, রাস্তা ঘুরাইয়া উহুদের ঘা ঘষে আপনি যান। কেন রে জিবরিল? নবীজি উহুদ আপনার আল্লাহর কাছে মুনাজারি করেছে, আল্লাহর কাছে বলেছে, আবদার করেছে, আল্লাহ আপনার বন্ধু অন্য রাস্তা দিয়ে যেতেছে, আমার কাছে যাইতেছে, আমার তো ইচ্ছা আপনার বন্ধুকে আমি দেখব। দয়াল নবী উহুদের গা ঘষে গেলেন আর বললে রে বাবা সাহাবীরা শুনে নাও, উহুদ আমারে ভালোবাসে, আমি নবীও উহুদকে ভালোবাসি। উহুদ আমারে ভালোবাসে, আমি নবীও উহুদকে ভালোবাসি। নবীকে উহুদ পাহাড় বেশি ছিল কিন্তু ভালোবাসা প্রকাশ করে নবীর সাথে উহুদ পাহাড় জান্নাতি হয়ে গেছে। দলিলে জান্নাতি হয় না, উহুদ পাহাড় নবীর ভালোবাসায় জান্নাতি হইছে। কোরআন সংবিধান অনুযায়ী উহুদ পাহাড় জান্নাতি না, আমরা ইমানদারগণ জান্নাতি হব। এটা হলো দলিল। এটা হলো কি দলিল? তাহলে উহুদ পাহাড় দলিলে জান্নাতি হইছে না, নবীর ভালোবাসায় জান্নাতি হইছে। সুবহানাল্লাহ। দোষী পরে আল্লাহুম্মা সিনলা নবীজি কি মসে সিনলা নবীজি উম্মত হয়া সিনিলাম না, সিনল বনে হরিণী আল্লাহুম্মা। ওয়ালা আলি দেহের গর্খে কাবা করে মন যেন হয় মদিনা, সেই মদিনা নসিব হবে মোহাম্মদি ঠিকানা আল্লাহ। মারহাবা। দুরুশি পরে দুরুদ হলো অলঙ্কার, বরকত, রহমত। ওয়ালা আলি আমার বাড়ির বাবাজি খেয়াল করেন ভালোভাবে বাবাজি, ইমানকে মজবুত করতে হবে রে, ইমানকে মজবুত করতে হবে। নালকামা বিন হারেস বলেন নবীজি পাঁচটা বিষয় ইমান রাখি, খেয়াল আসেনি, খেয়াল করেন ভালো করে। 1 নম্বর আল্লাহর প্রতি, 2 নম্বর নবী রাসূলের প্রতি, 3 নম্বর আসমানি কিতাবের প্রতি, 4 নম্বর আখিরাতের প্রতি, 5 নম্বর ফিরিস্তার প্রতি। নবী আমরা 5টা বিষয় ইমান রাখি। নবী বলেন তারপরে 5টা কি? নবীজি 5টা বিষয় আমরা আমল রাখি। 5টা বিষয় নবীজি আমরা আমল করি গো নবীজি। আমরা নামাজ পড়ি, 2 নম্বর আমরা রোজা রাখি, 3 নম্বর যাকাত ফরজ হলে আমরা যাকাত দিই, 4 নম্বর হজ ফরজ হলে হজ করি। নবীজি আমরা বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করি। সুবহানাল্লাহ। 5টা বিষয় আমল রাখি। বলে নবীজি গো ও মায়ের নবী, 1 নম্বর আমরা আল্লাহ নামে জিকির করি গো, বেশি বেশি করে আল্লাহর নামে জিকির করি। আমরা বিশ্বাস করি আল্লাহর দয়া
আল্লাহর কুদরত আমাদের সাথে আছে। আমার সাথে আল্লাহ আছে বলা যাবে না। আয়াত আছে কিন্তু এরকম হবে না, বাধ্য করা যাবে। আল্লাহর দয়া আছে, আল্লাহর কুদরত আছে, আল্লাহর মায়া আমার সাথে আছে। কতক্ষণ ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? বাবাজি সাহাবীটি কি বলে, ও মায়ের নবী, এক নম্বর বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করি, 2 নম্বর আমরা নামাজ পড়ি। নামাজ সালাত পড়েননি? কথা বলা, নামাজ পড়বে। নামাজ পড়লে বাবাজি 4 জন সাহাবীর সাথে আপনাদের জান্নাতে সাক্ষাৎ হবে। আর নামাজ না পড়লে 4 জন কাফেরের সাথে আপনাদের জাহান্নাম হবে। যদিও ইমানদার, এরপরে 4 জন কাফিরের সাথে জাহান্নাম। জানিয়া যান, 1 নম্বর আল্লাহ নবী বিদায়ের পরে প্রথম বাদশা হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এই দুনিয়ার যারা মুসলিম বাদশা আছে গো, তারা যদি নিজে নামাজ পড়তে পারে, রাষ্ট্রকে নামাজি বানাইতে পারে, রাষ্ট্রের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত করতে পারে, ওই মুসলিম বাদশাহ সিদ্দিক আকবরের মতন বাদশাহ সাহাবীর সাথে জান্নাতে থাকবে। আরো জোরে ক। 2 নম্বর বাবাজি, 2 নম্বর হযরত ওমর ছিলেন মন্ত্রী। ওমর ছিলেন মন্ত্রী। এই দুনিয়ার যারা এমপি আছে, মন্ত্রী আছে, ডিসি আছে, তারা যদি নামাজ পড়তে পারে আর তাদের অধীনস্থের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত করতে পারে, আমরা নামাজ প্রতিষ্ঠিত করবে দূরের কথা বাবাজি, স্কুলে দিন শিখাবে দূরের কথা, গান শিখানোর জন্য শিক্ষক নিয়োগ দেওয়া হয়। কথা কথা, যে গান বাঙালি এমনি কে ওই গান শিখাই বলে শিক্ষক দিছে। এই গান শিখানোর জন্য কি দিছে? শিক্ষক দিছে। আড্ডুম কবিতা, বাড্ডুম গুড়াড্ডুম, হাড্ডিমা ডিম ডিম, মাঠে ফারে খাড়া 2টা শিং, মাঠে ফারে ডিম। অথচ শিংওয়ালা জানোয়ার ডিম দেয় না, বাচ্চা দেয়। হতা করা শিংওয়ালা জানোয়ার কি দেয়? বাচ্চা দেয়। আর কবিতা শিখেছে মারছে নাকি শিংওয়ালা ডিম দেয়। তো মিথ্যা কথা শিখে বাচ্চা কি শিখ? কথা কয় না, মিথ্যা বলে কি শিখবি মিয়া? আজকে এগুলো শিখানো হয়, মিথ্যাচার করা হয়। ইসলাম নামে বইয়ের মধ্যে লেখছে মানুষ মোহাম্মদ, লিখে দিয়ে আমার নবীর শানকে কমাতে তারা পায় তারা করতেছে। কতক্ষণ ঠিক কিনা? যে মুসলমানের অন্তরে আঘাত লাগে। গানের শিক্ষক যেখানে 90% মুসলমানের দেশ, সেখানে প্রাইমারি স্কুলে গানের শিক্ষক গায়িকা দেওয়া হয়, কিন্তু দিন শিকার শিক্ষক দেওয়া হয় না কেন? এটা হলো বোঝা যায় আমাদের মধ্যে শয়তান ভর করছে। আমাদের উপর শয়তান কি মানুষকে উফরি বলা ভর করে না, কি করে? এগুলো উফরি বলা ভর করছে। কি করছে? বেশি বাবা বাইর না, বাড়লে বেশি বালা হয় না। বাঙালি এমন জাতি, যারা বেশি আদর দেয় এর বেশি মুড়ও দেয়। কথা করা, এই জন্য আদর বেশি পায়া গাছের আগে লাভ দিয়ে উঠতো না। এমন কাম করবো, গাছ তো কাটবো কাটবো, পরে ফালায় মুড়ও দিব। কথা করা, বাঙালি আবেগে করে, পরে বিবেক কি কই দেখে না। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আমি বলি আম খায়ো, জাম খায়ো, তেঁতুই খেও না। তেঁতুই খেলে অসুখ হবে, ডাক্তার পাইবা নারী। খাইতে খাইতে আবার খেও না বাবা, কলেরা গো। কথা কনা ভাইরা আমার খেয়াল করেন ভালো করে। ও প্রাণের বাবাজি, ও বাবাজি, বাবাজি দয়াল নবীর বিদায়ের পরে আবু বকর সিদ্দিক বাদশা ছিলেন, হযরত ওমর ফারুক মন্ত্রী ছিলেন। ওই দুনিয়ার মন্ত্রী এমপিডিসি যারা আছে, তারা যদি তাদের অধীনস্থের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত করতে পারে, তারা বাবা নামাজ প্রতিষ্ঠিত করতে পারে, হযরত ওমরের মতন মন্ত্রী সাহাবীর সাথে তারা জান্নাতের মেহমান হয়ে যাবে। ওসমান গনি হলেন ধনী। ও এলাকার ধনীরা, কোলাউড়ার রবির বাজার মনসুরপুরের ধনীরা, ভালো করে শুনে নাও রে। যারা ধনী আছো,
ধনী হওয়ার পরে নিজে নামাজ পড়বা, সমাজকে পরিবারকে নামাজি বানাবা। তোমার অধীনস্থ যদি নামাজি বানাইতে পারো, নিজে নামাজ পড়তে পারো, পরিবারকে নামাজি বানাতে পারো, নিজে নামাজ প্রতিষ্ঠিত করতে পারো রে, ওসমান গনির মতন ধনী সাহাবীর সাথে তোমরা জান্নাতের মেহমান হবারে। 4 নম্বর, হযরত আলী হলেন নবীর সাহাবীদের মধ্যে গরিব। হযরত আলী হলেন দয়াল নবীর সাহাবীদের মধ্যে গরিব। এই দুনিয়া গরিব যারা আছো, নিজে যদি নামাজ পড়তে পারো, যারা দিন আনো দিন খাও, টালা গাড়ি চালাও, রিক্সা চালাও, মানুষের বাড়ি কাজ করো, বৃষ্টি ভিজো, রৌদ্রে শুকাও, এইভাবে কঠিন পরিশ্রম করে যারা কঠিন পরিশ্রম করেছ আর নিজে নামাজ পড়েছ, সমাজে নামাজ প্রতিষ্ঠিত করেছ, হযরত আলীর মতন গরিব সাহাবীর সাথে তোমরা জান্নাতের মেহমান হবারে। বাবাজি, যারা নামাজ প্রতিষ্ঠিত করবি, নামাজ পড়বি, 4 জন সাহাবীর সাথে জান্নাতে থাকবে। উদাহরণ দিয়ে দিলাম, যারা মুসলিম হওয়ার পরে নামাজ পড়বে না, নামাজ প্রতিষ্ঠিত করবে না, তারা 4 জন কাফেরের সাথে জাহান্নামে যাবে। 1 নম্বর, কাফেরদের মধ্যে ফেরাউন হলো কাফের বাদশাহ। যারা নামাজ পড়বে না, বাদশাহ হওয়ার পরে যারা নামাজ পড়বে না, রাষ্ট্রে নামাজ প্রতিষ্ঠিত করবে না, বাবাজি ফেরাউনের মতন বাদশাহ কাফেরের সাথে জাহান্নামে যাবে। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। তাহলে বাদশাহ হওয়ার বড় দায়িত্ব আছে। কথা কর, আমরা নেওয়ার সময় কাকতি মিনতি করে বুট নেই, বুট গেলে আর বাড়ি সালাম দেওয়া পাওয়া যায়। কথা কর, পাওয়া যায়নি? কত ধর্মের গান গায় যখন বুটের সময়, এরপরে ভাই সাবরে আর লাগাল পাওয়া যায় না। এখন আপনার খালি তেল মারবো, আর এরপরে আপনি আধমন তেল নিয়েও হের লাগাল পাইবেন। কথা কর, এই জন্য শায়ের কইছিল, আন্ডা দিল বাচ্চা দিল, আন্ডা দিব বাচ্চা দিব, বলে খাইল গোলার দান, আন্ডাও দেয় না বাচ্চা দেয় না, মুরগি তুই বড় না ফরমান। কথা কর, আন্ডা দিব বাচ্চা দিব, বলে খাইলো গোলার দান, আন্ডাও দেয় না বাচ্চা দেয় না, মুরগি তুই বড় না ফরমান। নির্বাচনে আসলে সব দিয়ে দিবে বলে, বাবা নির্বাচনের সময় চলে গেলে বাড়ি সালাম দেওয়ার লাগাল পাওয়া যায় না রে, বাড়ি সালাম দেওয়ার পাওয়া যায় না। এই হলো আমাদের কৌশল। এই জন্য আমরা আমাদের কৌশল যেন আমরা ধরে রাখি, আমরা আমাদের আমানত যেন হেফাজত করি। এখানেই আমরা প্রয়োগ করব যেখানে ইমান রাখা যাব। সাহেব কুবলা ফুলতুরি রহমতুল্লাহ বলেছিলেন, বাঁচাও ইমান, বাঁচাও দেশ। কথা কোন ঠিক কিনা? এই কথার কত বড় গুরুত্ব। যদি মেধা থাকে, বুদ্ধি থাকে, বিবেক থাকলে বুঝতে পারবেন এই কথার কত লোড, কত ওজন। কথা কোন ঠিক কিনা? বাঁচাও ইমান, বাঁচাও দেশ। দেশও বাঁচতে হবে, ইমানও বাঁচতে হবে। খালি দেশ বাঁচালে হবে না, আমার ইমানও বাঁচাতে হবে। কথা কোন ঠিক কিনা? যেন সামনের লড়াই ইমান বাঁচানোর লড়াই, ঠিক কিনা বলে? আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে, ও প্রাণের বাবাজি, যারা মুসলিম বাদশাহ হওয়ার পরে নামাজ প্রতিষ্ঠিত করে না, নামাজ পড়ে নারী, ফেরাউন বাদশাহ কাফিরের সাথে তারা জাহান্নামে যাবে। হামান হলো মন্ত্রী, এই দুনিয়ার এমপি, মন্ত্রী, ডিসি। মুসলিম হওয়ার পরে যারা নামাজ পড়ে না, নামাজ প্রতিষ্ঠিত করে না, হামানের মতন মন্ত্রী কাফিরের সাথে জাহান্নামে যাবে। কাফিরদের মধ্যে কারণ হলো ধনী, কারণ হলো ধনী। জানিয়ে রাখো আরে ধনীরাম, ধনীরাম, ধনী হওয়ার পরে নিজে নামাজ পড়ো না, পরিবারকে নামাজি বানাও না, রাষ্ট্রে তোমার সমাজকে নামাজি বানাও না রে, সমাজকে নামাজি বানাও না। ধনী যদি তুমি নামাজি না হও, বাবাজি কারণের মতন ধনী কাফেরের সাথে তুমি জাহান্নামে যাবে। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। উবাই ইবনে খালফ হলো কাফেরদের মধ্যে গরিব, উবাই ইবনে খালফ হলো কাফেরদের মধ্যে গরিব। এই দুনিয়ার যারা গরিব আছো, দিন আনো দিন খাও, রিক্সা চালাও, টালা গাড়ি চালাও, কৃষি কাজ করো, মানুষের বাড়ি পরিশ্রম করো, বৃষ্টি ভিজো, রৌদ্র শিখাও,
বলে দেরি তোমরা যদি নামাজ পড়ো না রে উবাই ইবনে খালফের মতন গরিব কাফেরের সাথে তোমরা জাহান্নামে থাকবে। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। নবীজি বলেন যেই ব্যক্তি নামাজ পড়বে না তার মরণের সময় কালেমা জারি হবে না। নবী বলেন যে নামাজ পড়ে না তার হাসর হবে ফেরাউনের সাথে, হামানের সাথে, কারণের সাথে, বেঈমানদের সাথে হবে রে। জানিয়ারা করি ওরে মুমিন। আলকামা বিন হারিস বলে নবীজি ও মায়ের নবী, 1 নম্বর আল্লাহ নামে জিকির করি, 2 নম্বর আমরা নামাজ পড়ি, 3 নম্বর রোজা রাখি, 4 নম্বর ওটা হজ ফরজ হলে হজ করি, 5 নম্বর জাকাত ফরজ হলে আমরা জাকাত দেই। নবীজি ওই 5টা বিষয় আমরা আমল করি। আর জোরে কর, 5টা বিষয় আমরা কি আমল করি। আপনার করেন না, করবেন, তাহলে মুমিনের দপ্তরে করতে পারবেন। মুমিন ঈমান আনার পরে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ঈমান আনার পরে প্রথম কোয়ালিটি ওয়া ইউকিমুনাস সালাত, তার প্রথম কোয়ালিটি হলো সালাত, নামাজ পড়া। বলনা সুবহানাল্লাহ। তাহলে ঈমানদারের প্রথম কোয়ালিটি কি? সালাত। প্রথম গুণ কি? সালাত। তাহলে আমরা জিকির করব, নামাজ পড়ব, রোজা রাখবো। রমজান মাসের রোজারা রাখবেন না? কথা কলা না, রাখবেন না। বহু লোক আছে বেটা সেহরিও খায়, দুপুরও খায়, ইফতারিও খায়। কত মজার খানি হুজুর, বরকতে। রমজান মাসে তো বরকত বেশি, তোর কলেরা ধরবো বেটা। কথা কলা ঠিক কিনা? রোজা না রেখে 1 পাপ করছি, ইফতার না করে ডাবল পাপ করতাম। আল্লাহ যদি জিগায় বেটা রোজার রাখছিলেন না, ইফতারটা করতে পারলেন না, আল্লাহ বলে আরে জিগাইব দূর মুছে আর মুগুরের বাড়ি কই যাইব? কথা কলা আছে কি না? ওদের এক হুজুর গেছিল রমজানে ইফতারি করতে, গিয়া কইতেছে ভাই সাহেব তোমার ভাই ইফতার করবো, রোজা রাখুনি তুমি? দেখো আমি রোজা রাখি। রাখুনি? হুজুর আমার বউর জিগানি, একটা রোজানি জীবনে আমার বাঙ্গাইতে পারছে। বউর বিলে জিগাইতো একটা রোজানি, অতি ভক্তি সুরের লক্ষণ। যদিও কথাটা কোরআন হাদিসে নাই, কিন্তু কথা কিন্তু গুরুত্বপূর্ণ। কথা কি? তো উনি ওনার বউকে, ওর বউরে জিগায় বেড়ে মহিলারে, মা তোমার স্বামীর জীবন নাকি একটা রোজা তুমি বাঙ্গাইতে পারছো, ও এত রোজা রাখে। কৌজো তাই রাখলেনে আমি বাঙ্গাইতে, রাখলেনে ও তার জীবনে একদিন রাখছই না, রাখলেনে প্রশ্ন হয়তো বাঙ্গাই না, বলে রাখলি না। কয়ে তোর করে খাওয়া জানা, খাইতাম না। বউ কুজুর খাইলে নাঙ্গাস করে, আমি তো রাখি। কি তুমি রাখো নি? রাখি, আমি আগা মাথা রাখি। রাখি আগা মাথা রাখি। তে আগা মাথা কি বেটা বুঝতে পারছি না। মহিলা জিদ থাকে না? কথা কর জানি এক মহিলা কইছে এক কথা, আরেক মহিলা ওই ফতের মুখে কারে খবর পাইছো নি, এটা বিশ্বাস করে বেড়ি জিদের ছুটে আষ্টবাস মারছে। তে এক মহিলা কইতেছে হুজুর বুঝছেন না আগা মাথা? না কথা ফইলে একটা রাখে, শেষে আরেক, মাঝখানে ফুটটুস, টার 60 টুস, 3টা খাটুলের কুশ, সর্বনাশ করে হালাইছে। হুজুর কয় আমি ফলাই, এরকম রোজাদারও আছে। কতক্ষণ আছে কি না? ইফতারের সময় মুখ টুক মুচ্চা সাবের বাড়ি এমন ভাই হাজিরি 3 দিন ধরে খায় না, মূলত একটু আগে পাড়ায় গুতায় খাইছে। কতক্ষণ ঠিক কিনা? আমার বানের বাবাজি খেয়াল করেন, ভালো করে। ও বাবাজি, ইসলাম নামাজ দিয়েছি কুস্বভাব দমনের জন্য, এটা হলো অহংকার দমনের জন্য। রোজা দিয়েছি বাবাজি কুস্বভাব দমনের জন্য। কুস্বভাব হলো পেটটা খালি রাখতে চায় না, ভরে ফেলতে চায়, পেট খালি রাখতে চায় না, এটা দমনের জন্য ইসলাম রোজা রাখার বিধান দিয়েছি। কিছুক্ষণের জন্য পেটটা খালি রাখো, কারণ আমাকে আপনাকে 2 ছিদ্রিওয়ালা সালা আমার আল্লাহ লাগাই দিছে। দুনিয়ার সালার তালা আছে, কিন্তু তোমার আমার সালার তালা নাই। ঠিক কিনা বলো? সালার তালা আসেনি বাবাজি। দুনিয়ার সালা বাবা ভর্তি ভর্তি এক সময় ভরে যাবি রে, মুখ বেঁধে ফেলবেন, কিন্তু তোমার আমার সালা জীবনে ভরে। নাম দিয়েছি 2 ছিদ্রিওয়ালা সালা, এমন দারুণ সালা মানে না তালি,
বিকালে ভরি সকালে খালি, সকালে ভরি দুপুরে খালি, দুপুরে ভরি বিকালে খালি। মরণের আগ পর্যন্ত সালায় আরো খাইতো। আরো কি ভাইরা আমার খেয়াল করে ভালো করে, হজ ফরজ হলে হজ করবারি, হজ দিয়েছে কেন জানুনি? মানুষ বাবাজি, আমার দেহে আছে পানি, পানির স্বভাব হলো নিচে যাওয়া, নিচে পড়ে যাওয়া, উপর থেকে নিচে ঢাললে নিচে যায়। দেহে পানি থাকার কারণে আমার অধীনস্থ যারা নিচে আছে, গরিব আছে, তাদের মধ্যে নেতৃত্ব দিতে চায়, তাদের উপর নেতাগিরি করতে চায়। এই জন্যই কুস্বভাব দমনের জন্য ইসলাম হজকে ফরজ করে দিয়েছে। হজে যাও, মক্কা কাবা ঘরের সামনে যায় দেখো কে ধনী কে আমির কে ফকির চেনার কুদরত নাই। সিলাইবিহীন কাপড় পরে লাব্বাইক বলে বলে হাজিরা দিতেছে। এরপরে বাবাজি জাকাত দিবারি, সর সর বলতেছি, জাকাত দিবারি কেন দিবা? জাকাত ফরজ কেন করে দিচ্ছেন? দেহে আছে মাটি, মাটির স্বভাব খেয়ে ফেলা। বাঁশ গাড়েন মাটি বাঁশ খেয়ে ফেলবে, কাঠ গাড়েন কাঠ খেয়ে ফেলবে, লোহা গাড়েন হালকা খেয়ে হুপুট খেয়ে ফেলে দিবে রে। মাটির স্বভাব হল খেয়ে ফেলারেন। ঠিক আমার আপনার দেহে মাটি থাকার কারণে খেয়ে ফেলতে মনে হয়, কারো টাকা আমানত থাকলে খেয়ে ফেলতে মনে হয়, নিজের সম্পদ হলে জাকাত দিতে মনে হয় না, দান করতে মনে হয় না, সৎকা করতে মনে হয় না, খরচ করতে মনে হয় না রে। ধরে রাখতে চায়, এটা মাটির স্বভাব খেয়ে ফেলা। দেহে মাটি থাকার কারণে কুস্বভাবের জন্ম হয়, আর সেটা দমনের জন্য আমার আল্লাহ জাকাতকে ফরজ করে দিছি। আর যদি বলি আলকামা বিন হারিস বলে নবীজি ওই পাঁচটা বিষয় গো আমরা আমল রাখি, পাঁচটা বিষয় আমরা আমল রাখি। এরপরে বলতেছি পাঁচটা ঈমান, পাঁচটা আমল, আরো পাঁচটা আমাদের বংশীয় স্বভাব, বংশীয় স্বভাব। দিনে নবী বলেন, রে বাবা আলকামা বিন হারিস, তোমার বংশীয় কি স্বভাব বলো রে? বলে নবীজি ঘরে যখন খাবার থাকে গো পেট ভরে খায়, আর বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করি। এটা হলো তার বংশীয় স্বভাব। আমরা গরম বেশি খাওয়ান থাকলে বেটা ডিগবাজি করে, কতক্ষণ কি বাজি করে? ডিগবাজি, ঢ্যান ঢ্যান ঠ্যান ঠ্যান করে ঘোরায়। একসময় মহিলার টাকা ছিল না, খুব ঘুমটম্প দিয়ে চলতো। ছেলে চাকরি করছে, লন্ডন গেছে, টাকার মালিক হয়েছে, বিডি এখন কের ঘুমটমটা লাল সিঁড়ি পরিয়া চুলমুল ফালাইয়া বিডি দৌড় উঠছে। আমার আগের খালা দিন নাই, এখন আমার লাল দিন। কথা কথা তাহলে আল্লাহ শুক্রিয়া আদায় করছিল? কতক্ষণ শুক্রিয়া আদায় করছে? তার লাল দিনে তোমার লাল আগুনে ফালাইয়া খালা আগুনও জ্বালাই। কতক্ষণ ঠিক কিনা? জোরে বলে। এই জন্য সুখের দিনে বাবা ভূতে যেন না কিনায়, ভূতে যেন। এক বেচারা কইছিল বেটা খুব আল্লাহওয়ালা ছিল, তাহাজ্জুদ পড়তো, 60 বছর বয়সে ছেলে লন্ডন থেকে একটা অ্যান্ড্রয়েড মোবাইল দিছে যে বাবার সাথে ভিডিওতে আমি কথা বলবো। হ্যাঁ বেটা মোবাইল পাইয়া এত খারাপ হয়েছে, এখন গান দেখে, মহিলার উলঙ্গ নাচ দেখে, কেন নামাজের খবরই নাই। মানুষকে বুড়া কালাতে বিমরতে ধরলে এমনই ধরে। কথা কনা। এই জন্য ওই দিন শয়তান বুড়া কালে বেশি পথভ্রষ্ট বানানোর চেষ্টা করে। এই জন্য সতর্ক হতে হবে, আমাকেও বৃদ্ধ বাবাকেও, শুধু যুবককে নয় সকলকেই সতর্ক হতে হবে। কারণ আমার আপনার পাশনে শয়তান লেগে আছে। আমার আপনার পাশনে কি শয়তান যেন আমাদেরকে দুযোগের চোরাস্তার মোড়ে না ফেলায়। কতক্ষণ টিকে সাহাবী বলে, নবীজি অগমায়ের নবী, ও দিনের নবী, আমাদের ঘরে যখন খাবার থাকে গো নবী, আমরা পেট ভরে খাই, বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করি। এটা আমাদের বংশীয় স্বভাব। 2 নম্বর, বাড়িতে যখন অভাব আসে নবী, ঘরে যখন কোনো খাবার থাকে না, তখন আমরা সবর করি। খাবার থাকলে পেট ভরে খাই, শুকরিয়া আদায় করি। আর ঘরে যখন খাবার থাকে না, আমরা সবর করি। আমরা খাবার না থাকলে হুড়াপাড়া করি, কারে মারবে কারে দইরা খাবে চিন্তা করি। কারে মারবে কারে খাইবে, কারণ তেলবাজের দাম বেশি। তেলবাজের কি বাবাজিরানি, তেলের মাথা
মানুষ তেল দেয় রে, যার বাবা তেল নাই তারে কেউ তেল দেয় না। হাজি সাহেব হজ থেকে আসিয়া রিস্কাওয়ালার বাড়ি জমজমের পানি পাঠায় না রে, আর 5 বার হজ করেছে, ওই হাজির বাড়ি জমজমের পানি পাঠায়। কোটিপতির বাড়ি মক্কা মদিনার খেজুর পাঠায়, কিন্তু গরিবের বাড়ি ফকিরের বাড়ি কেউ খেজুর পাঠায় না রে বাবাজি। ধনীর বাড়ি রুমাল পাঠায়, গরিবের বাড়ি কেউ রুমাল পাঠায় না রে বাবাজি। যার লুঙ্গি নাই তার কেউ একটা লুঙ্গি দেয় না, যার আছে তার আরো লুঙ্গি গিফট করে, শার্ট গিফট করে, পাঞ্জাবি দেয় বাবা। ও বাবাজি, যার ঘরে খাওয়ান নাই তার কেউ খাওয়ান দেয় না রে, যার ঘরে খাওয়ানোর অভাব নাই তার দাওয়াতের অভাব নাই, তার দাওয়াতের কি অভাব নাই। এটা হলো সমাজের কালচার। আমি কিন্তু মুসা নবীর কিচ্ছু খারাপ জানি না, নূহ নবীর কিচ্ছু কম কইতাম পারি না, কিন্তু কিছু দরকারি কথা আমি সমাজের ক্যারেক্টার নিয়ে আমি কথা করতে বলা না বললে তো পরিবর্তন হবে না। আমাদের যে চরিত্র লুজ হয়ে গেছে, ক্যারেক্টার লুজ হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, এগুলো সমাজ কালচার তুলে না ধরলে জীবন পরিবর্তন হবেই। অনেকে আছে এর দোষটা নিয়ে আছে, নিজে জানে না ওইটা দোষ দিতে, এটা চলতেছি, এই জন্য এটা দোষ আমি বলতেছি, পরিবর্তন করবে, এটা দোষ। কথা কোন ঠিক কিনা ভাইরা আমার? খেয়াল করে ভালো করে, এই জন্য বাবাজি তেলের মাথায় তেল দিও না রে, যার তেল নাই তার তেলের খবর নিও। নবী বলেন, এ আমার উম্মতেরা, তোমরা যখন তরকারি পাকাবা কেউই আলোচনা করবে না, আমি বলতেছি। নবী বলেন, রে আমার উম্মতেরা, তোমরা যখন তরকারি পাকাবা তরকারির মধ্যে একটু ঝোল বেশি দিয়ে দিও রে, ঝোল একটু বেশি দিও, ভুনা করে পাখাইও না রে, ভুনা করে পাখাইও না, তরকারিতে একটু ঝোল দিও। তোমার পাশের ঘরে গরিব মানুষ, ঘরে যদি কোনো কিছু না থাকে, তোমার ঘরে একটা প্লেট পাঠাইতে পারে, একটু ঝোল দিলেও তার জীবনটা রক্ষা পাবে। বাঙালি ঝোল দিয়ে খায় না, ভুনা খায় আর কলেরায় ধরছে, ডাক্তার কয় মশলা বাদ দেন, পাতলা পানি খান। নবীর সুন্নত যদি আগে কায়েম করতো, এই কলারে আমরা ধরতো না। কলারে আমরা কি নবী 1500 বছর আগে কইছে জুল পাতলা করে খাইও, আর আমরা খাইছি ভুনা কইরা। ডাক্তারকে ভাই সাহেব এমন কলারে ধরছে আর জীবনও খাইতে পারত। কথা কন, এজন্য বেটা পাতলা মারে, কি মারে? পাতলা মারে, হ্যাঙ্গেলে ফ্যান্ডেলে খায়। কথা কন ঠিক কিনা ভাইয়ের আমার? খেয়াল করেন ভালো করে, আগে বাবা এক ঘরের তরকারি আর এক ঘরে যেত রে, এক ঘরে প্লেট আর এক ঘরে যেত, একজনের স্যান্ডেল আর একজন পরতো, একজনের পাঞ্জাবি পরে আরেকজন সবাই ঐক্যবদ্ধ হয়ে জমে লড়ি, শত্রুকে সার দিই না, শত্রুর বিপক্ষে জমে লড়ি। এটা 3 নম্বর আমাদের বংশীয় স্বভাব। 4 নম্বর নবী বলেন, 3 নম্বর বলতেছে নবী, আমরা শত্রুর বিপক্ষে জমে লড়ি, ঐক্যবদ্ধ লড়ি, ভিন্ন ভিন্ন লড়ি না। সব ভাই বোন, চাচাতো ভাই, চাচা ভাতিজা একসাথে থাকি, কেউ কারো বিরুদ্ধে যাই না, একসাথে মোকাবেলা করি। দিনে নবী বলেন, শেষ জামানায় মানুষ আমার উম্মতেরা নিজের লোককে পরের লোক মনে করে পড়বে, পরের লোককে নিজের লোক মনে করবে, সিলেটের নিজের আপন বাইরে খারাপ মনে করবে, নোয়াখালীর বাইরে বন্ধু মনে করবে। নবী বলেন, নিজের লোককে বন্ধু মনে করবে না, শত্রু মনে করবে, আর শত্রুকে বন্ধু মনে করবে, তার দ্বারা অত পতন হবে। তার দ্বারা কি হবে? পতন হবে। আপনার যে অনেক দূরের বন্ধুকে নিয়ে অনেক লেনদেন করছেন, মারিয়া ভাগিয়া ফলাইছে, পাশে কিন্তু তোমার শত্রু মনে করছো চাচাতো ভাই, তোমাকে বাজারে কেউ আঘাত করেছে, চাচাতো ভাইটাই তোমার পাশে দাঁড়াইছে। কতক্ষণ ঠিক কিনা? কারণ তার শরীরে আপনার রক্ত আছে। 2 ভাই কত দ্বন্দ্ব, কিন্তু বাইরে 10 বছর ধরে কথা কয় না, এক ভাই আরেক ভাই চোখও দেখতে পারে না, কিন্তু বাইরে খালি গালিটা দিছেন, পাশের ভাই দাঁড়ায় কয়ে কি করছে। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য নিজের লোককে পরের লোক মনে করবেন না, করে করে নিজেরকে অধপতন করবেন না। আপনার বাড়িতে যদি আপনার সম্মান না থাকে, আপনার ফ্যামিলির সাথে যদি আপনার সম্পর্ক ভালো না থাকে, মানুষ বাজারে ফিটাইতে একটু চিন্তা করবে না, কব ধর এর সাথে কেউই আইতো না। কতক্ষণ ঠিক কিনা? হেরে মাইরা ফালাইলো কেউ আইতো না, কারণ হেরে কেউ দেখতে পারে না। কিন্তু আপনার সমাজের মানুষ ঐক্যবদ্ধ যদি থাকো, আরেকজন আপনাকে টাচ করতে করবো, বাবারে বেঙ্গলের বলা ইটা দিছে না।
কথা করা দিবে দেরি বাবা, বাম্বু খেসাতে দেরি করবে। নবীজি বলেন, আরে আমার উম্মতেরা, তোমরা তোমাদের নিজের লোকের সাথে বন্ধুত্ব করো রে। আমি আমার নিজের লোকের সাথে বন্ধুত্ব করেছি। আবু বকর আমার বন্ধু, ওমর আমার বন্ধু, উসমান আমার বন্ধু, আলী আমার বন্ধু। আবু বকর আমার বন্ধু না, আমার শ্বশুর। ওমর শুধু বন্ধু না, আমার শ্বশুর। আমার শ্বশুর আবু বকরের সাথে আমি বন্ধুত্ব করেছি। আমার বন্ধু ওমর আমার শ্বশুর, শ্বশুর ওমরের সাথে আমি বন্ধুত্ব করেছি। আমার দুই মেয়ের জামাতা উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান আমার জামাতা, আমি আমার জামাতার সাথে বন্ধুত্ব করেছি। আলীও আমার জামাতা, আমি আমার জামাতার সাথে বন্ধুত্ব করেছি। আমরার বন্ধুত্ব নাই, হোরার জামাই খিলাখিলি। হোরে জামাইরে দেখলে কয় গুন্ডা যায়, জামাই হোরে দেখলে কয় বুড়া শয়তান যায়। কথা কয় না, কয় না? হোরে কয় এই গুন্ডার দ্বারা ফুরি বিয়া দে, যে বেফাদে যে বিপদে পড়ছে। কথা কয় না। আর জোয়ান এই জামাই কয় যত নষ্টের মূল এই বুড়া শয়তান। কথা কয় কি না? এরকম দ্বন্দ্ব বাজে, নাই ভালোবাসা। আমরা বন্ধুত্ব মনে করি হইলো গাঞ্জা একসাথে না খাইলে কের বন্ধু। লঙ্গি যদি কান্দে উঠাইয়া দুই বন্ধু মাঠে না দৌড় দিতে পারি তো বন্ধুত্ব হয় না। এটা হলো দুজকে যাওয়ার বন্ধু। আর ভালোবাসা জান্নাতে যাওয়ার বন্ধু। নবীজি বন্ধুত্ব শিখাইছে, যেটা দুইজন একজন আর একজনের হাতে ধরে বেহেশতে যাবে। যেটা জামাই আর শ্বশুরও বন্ধুত্ব হয়, বাবা আর ছেলেও বন্ধুত্ব হয়। বাপ ছেলে দুইজন হাতে ধরে কি বাবা চল নামাজে, চল মাহফিলে। আমরা তো বাঘ হয়ে গেছে বাবা, ফোলা টাক হয়ে গেছে। কথা কয় না? বাপরে দেখলে ফুলা ফলায়, ফুলায় দেখলে বাপ পলায়। এই জন্য আমরা যেন ভয়ঙ্কর না হই। কথা কন ঠিক কিনা? পরিণামে বংশ ভালো হবে। বাইরে আমার খেয়াল করে ভালো করে। আলকামা বিন হারিস বলে, নবীজি ও মায়ের নবী, আমরা বংশীয় সবাই শত্রুর বিপক্ষে জমে লড়ি, ঐক্যবদ্ধ লড়ি। 4 নম্বর আমাদের বংশীয় স্বভাব। নবীজি শত্রু যখন বিপদে পড়ে আমরা সাহায্য করি। শত্রু যখন নবীজি বিপদে পড়ে যায় গো, আমরা তখন সাহায্য করি। নবী সাহায্য করি। এটা হলো সাহাবায়ে জামাতের আদর্শ। আমরা হলাম ওই জামাত। আর আমাদের আদর্শ হলো দুর্বল ব্যক্তিকে চাপ দিয়া ধরা, জাতা দিয়া ধরা। আর সাহাবীদের আদর্শ শত্রু বিপদে পড়লে সাহায্য করা। মেয়ে বিয়ে দিতে পারে না, বিয়ের ব্যবস্থা করো। বাড়িতে যখন বলে নবীজি, বাড়িতে যখন আগুন যখন লাগে শত্রুর বাড়ি, আমরা নিবানোর ব্যবস্থা করি। অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা করি। নবীজি মেয়ে যদি বিয়ে না দিতে পারে, যদিও শত্রুর মেয়ের বিয়ের ব্যবস্থা করি। আমরা এখন আপন ভাইয়ের মেয়ের বিরোধিতা করি। আপন ভাইয়ের বাতিজি বিয়ে হইব, বেটা আপন চাচায় কোনায় খারিয়া বদনাম লাগাই দিছে। খুব বালা, তবে 6 মাস আগে বিয়া দিয়েছি আপনারে কইছি দিছি নি, একটা বাস নাই দিছি একবারে 7.5 করে নষ্টামি করে। কথা বল ঠিক না? আর সাহাবীদের আদর্শ ছিল বাবাজি শত্রু যখন বিপদে পড়ি তাকে সহযোগিতা করা। জিহাদের মাঠে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরের গলায়, ওকিয়া বাবা কাফেরের গলায় চুরি লাগাই দিছে, জবাই করে দিবে। এই মুহূর্তে কাফের হযরত আলীর মুখের মধ্যে তুতু নিক্ষেপ করে দিছে, তুতু নিক্ষেপ করে দিয়েছে। ওই মুহূর্তে উনি তাকে জবাই ছেড়ে দিছে, জবাই করে নাই, তরবারি উঠে ফেলছে। বাবাজি কাফের দাঁড়ায়, আলী রে তুমি তো এই মুহূর্তে আমারে জবাই করে দিয়েছিলে, কেন রে তুমি জবাই করো নাই? কয় শুনরি, যখন তোর গলায় আমি তরবারি লাগাইছি আমার দিলটা আল্লাহ আল্লাহ রসুলের দিলে ভালোবাসায় ভরপুর ছিল রে। যখন আমার কোনো ব্যক্তির স্বার্থে তোর গলায় আমি ছুরি লাগাই নাই, আল্লাহর সন্তুষ্টির জন্য নবীর ভালোবাসায় ছুরি লাগাইছি। যখন তুই তুতু মারছ আমার মুখের মধ্যে লেগে গেছে, এটা আমার ব্যক্তিগত রাগ উঠে গেছে। আমার ব্যক্তিগত রাগের জন্য তো তোরে মারতে আসি নাই, এই জন্য তোরে জবাই করি নাই। কাফের কয় আলী, আলী রে ইসলামে তো সুন্দর, আমি আর দেরি নাই কালেমা পড়ে মুসলিম হয়ে যাব রে। আর জোরে বলি বাবা দিনারে জিহাদের মাটি সাহাবায়ে কেরাম যখন যুদ্ধ করতেন কাফেরের সাথে,
কাফেরের তীর যদি তরবারি যদি ভেঙে যেত, কাফের 2 হাত বাড়ায় কইত সালাম, 2 হাত বাড়ায় দিত, তখন আর সাহাবায়ে কেরাম আক্রমণ করতেন না। কারণ মুসলমান এমন জাতি, কোনো দুর্বলের প্রতি জুলুম করে না, কোনো দুর্বলকে আক্রমণ করে না রে। যখন কাফেরের তরবারি নাই, দুর্বল, তখন মারবি না। এমনও সাহাবায়ে কেরাম আছেন নিজের তাবুতে যাইয়া তরবারি এনেছেন, আনিয়া তীর এনেছেন, আনিয়া কাফেরের হাতে ধরাইয়া দিয়েছেন, বলছেন আস এখন তুই আর আমি সমান সমান জাহাদ করব। আমরা হলাম বীরের জাতি, কোনো কাপুরুষের জাতি না। কথা কোন ঠিক না? এই জন্য কোনো দুর্বলের প্রতি, শত্রু যখন বিপদে পড়ে তামসা যেন না দেখি, সহযোগিতা করি। আলকামা বিন হারেস কয়, নবী আমার শত্রু যখন বেকায়দা করে সহযোগিতা করি, তার বিপদে এগিয়ে যাই, মারহাবা। এর মনে মনে নবীজি, ও মায়ের নবী, 5 নম্বর স্বভাব, আমরা যেখানে থাকি, যেই হালে থাকি, আল্লাহর স্মরণ রাখি। আর জোরে কর নবীজি, যে হালে যেইভাবে থাকি আল্লাহর স্মরণ রাখি। নবী আলকামা বিন হারেস এই 15টা অভ্যাস আছে। নবীজি এই 15টা অভ্যাস আছে গো। আলকামা বিন হারেস বলে, নবীজি তাহলে কি মুমিন হয়েছি? নবী কয়, হ্যাঁ আলকামা বিন হারেস, তোমরা মুমিন। তবে রে বাবা, আমি নবী 5টা উপদেশ দিতেছি, এটা আমার শেষ আলোচনা। নবী বলেন, হে বাবা আলকামা বিন হারিস, আমি রাসূলুল্লাহ 5টা উপদেশ দিতেছি। 1 নম্বর, বাবা শোন, ভালো করে শুনে নিন। বাবা আলকামা বিন হারিস, ওইটাই কানে তোমরা জমাইবা না, যেখানে তোমরা খাইবা না রে। 1 নম্বর নবী বলেন, হে বাবা আলকামা বিন হারিস, ওই জায়গায় জমাইবা না যে জায়গায় তোমরা খাইতে পারবা না রে। যে জায়গায় তোমরা খাইতে পারবা না, যেখানে খাইবা সেখানে তোমরা জমাইবা। দুনিয়ায় কোটি টাকা আছে, খেতে পারবা না রে। যদি দান করো, সদকা করো, ইবাদত করো, সেটা কবরে হাসরে জান্নাতে খেতে পারবা। নবী কয়, যেখানে খাইতে পারবা না সেখানে জমাইবা না, যেখানে খাইবা সেখানে রে বাবা জমাইবা। আমরা তো চিন্তা করে, যদি কোন চাচা কোনো দুঃখ আসেনি, হুজুর আমার কোনো দুঃখ আসিল না, যদি ফুলার একটা ছাদ দিয়া বিল্ডিং বানাই যেতে, কিন্তু কইছে না যদি আল্লাহ বানাই যেতে পারতো। এইটা না বেটা দুঃখ ছাদ বানাইতো, এর ফলে উড়াউড়ি করতো পরে। কথা পরে কি করতো, এই ছাদের ঘরে উড়াউড়ি করতো, আর হেরে ফিরিস তারা কবরও কিলাকিলি। এটা না বাবা, বলবেন যে আমার সন্তানকে আল্লাহর দিকে আমি নিয়ে গেছি কিনা, এটা হলো সফল। এটা কি দিন শিখাইছি কিনা, ইসলাম শিখাইছি কিনা, নবী চিনাইছি না। কথা বলেন ঠিক? বড় বিল্ডিং বানানো বাবার দায়িত্ব না। সন্তানকে খাওয়া, ওই নাবালক থেকে সাবালক পর্যন্ত ছেলেকে খাওয়ানোই বাবার দায়িত্ব। আর জাহান্নাম থেকে বাঁচানোই বাবার দায়িত্ব, বড় বিল্ডিং বানায় দেওয়ার দায়িত্ব না। বড় বিল্ডিংয়ের দায়িত্ব যদি গ্রহণ করতো, বাবা শাহজালাল বিল্ডিং নিয়ে সেখানে বসে থাকতেন, ইমানের দাওয়াত নিয়ে ইয়ামিন থেকে সিলেট আসতেন না। কথা কোন ঠিক কিনা? তাহলে ইমানের দাম বেশি। ইমানের দাম কি? ভাইরা আমার, নবী বলেন, রে বাবা আলকামা বিন হারিস, যেখানে খাইবা না সেখানে জমাইবা না রে, যেখানে খাইবা সেখানে জমাইবা। তারপরে বলতেছেন, যেখানে থাকবা না সেখানে তোমরা বাসা বাড়ি বানাইবা না, যেখানে থাকবা না রে সেখানে বাসা বাড়ি বানাইবা না। আম্মা জান আয়েশা বলেন, নবী মানুষের মরণের পরে দুঃখের সময় কোনটা? নবী 3টা যন্ত্রণার কথা বলেছেন। এর মধ্যে একটা যন্ত্রণা হলো যখন ঘর থেকে তোমাকে আমাকে ভার করা হবে, লাশটা মানুষ ধরিয়া ধরিয়া ঘর থেকে বাহির করে দিবি, তখন মুর্দার চিৎকার দিয়ে বলবে, বাবা এই ঘরে থাকার জন্য আমি কত কষ্ট করেছি, বিল্ডিং বানাইছি, প্রবাসী জিন্দিগি করেছি, বৃষ্টি ভেজেছি, রোদ্রে শুকাইছি, টালা গাড়ি ড্রাইভিং করেছি, সীমানা ধাক্কা ধাক্কি করেছি। এই ঘরে
কিছুক্ষণ সময় আমারে থাকতে দাও, এই ঘরে কিছুক্ষণ সময় থাকতে দাও। নবী বলেন, আয়েশা রে, পৃথিবীর কেউ মানে না, ঘর থেকে বাহির করে দে। ইন্তিকালের পরে এটা 3 নম্বর যন্ত্রণা। একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। নবীজি বলেন, বাবা সাহাবীরা, রে সাহাবীরা, যেখানে তোমরা থাকবা না সেখানে তোমরা বাসা বাড়ি বানাইবা না। কার জন্য বানাই মরি বাসা বাড়ি? কার জন্য বাড়ি বানাইবা? আজকে আমি যদি মরে যাই, আমি একাই আমার বাবার ঘরে, আমার কোনো ভাই নাই, এর বড় আমার এই সাধারণ ঘরের মধ্যে আমার রাখবে না রে। তাড়াতাড়ি জানাজা পড়িয়া কবরে নামাই দিবি রে। পৃথিবীতে জীবনে কত বোঝা নিয়েছেন, ধানের বোঝা, চালের বোঝা, মাটির বোঝা, গমের বোঝা, কিন্তু মানুষের লাশের বোঝা বড় কঠিন। মানুষের লাশের বোঝা বড় কঠিন। কত মাহফিলে যায়, পরের বছর আবার গেলে হুজুর সভাপতি সাহেব যে গত বছর ছিলেন, উনি তো এই বছর আজের আগে ইন্তেকাল হয়ে গেছে। জানি না রে কার কখন বিদায় হয়ে যায় রে। বাড়িতে বললে তো বাড়িতে হলো রে, কিন্তু হাসপাতাল হলে তো তোর ঘরেও আবার ঢুকাবে না রে, ঘরে ঢুকায় না। নবী বলেন, বাবা সাহাবীরা রে, তোমরা এখানে ঘর বাড়ি বানাইবা না যেখানে তোমরা থাকতে পারবা না, যেখানে থাকবা সেখানে ঘর বাড়ি বানাইবা, যেখানে থাকবা সেখানে ঘর বাড়ি বানাইবা। কবরে থাকবা সেটা মজবুত করো, জান্নাত আসল বাড়ি, দুনিয়ার থেকে কামাই করো। একটু চিল্লায় বলে মারহাবা। এরপরে নবী বলেন, রে বাবা আলকামা বিন হারিস, যেই হালে যেইভাবে থাকো আল্লাহর ভয় অন্তরে রাখো। মারহাবা বলে না। আল্লাহর ভয় অন্তরে যদি থাকে গো, শেষ বিচারের ভয় অন্তরে যদি থাকে, আল্লাহর ভয় অন্তরে যদি থাকে, নবীর ভালোবাসা থাকে, জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে, জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে। আমার মোট কথা হলো বাবা, আমরা সাহাবীদের পথে চলব, ইমানকে মজবুত করব, আমলকে মজবুত করব। মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী বলেন, যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমারে ভালোবাসলো, যে আমারে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতের মেহমান হবে। যে ব্যক্তি নবীর সে জামানায় সুন্নতকে ধরে রাখবি, নবী বলেন 100 শহীদের সওয়াব পাবে, অর্থাৎ সুন্নত তরিকার উপর অটল থাকবে, 100 শহীদের মর্যাদা আমার আল্লাহ দান করবে। আর জোরে বলি, মোট কথা আমরা যেন জাহান্নাম থেকে বাঁচি, জান্নাতের মেহমান হই। জাহান্নাম থেকে বাঁচতে চাই, জান্নাতের মেহমান হতে চাই। কথা কোন ঠিক কিনা? আজিন আমরা চাই কিনা? আমরা চাই আমরা যেন ভালো হই, আমরা যেন আদর্শবান হই। আমাদের কথাবার্তা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, মানে দোকানের তালা করলে বোঝা যায় এটা কয়লার দোকান না স্বর্ণের দোকান। দোকানের তালা করলে বোঝা যায় কি এটা কয়লার দোকান না স্বর্ণের দোকান। আমার আপনার মুখের তালা দে, 2 কান টুডুলো তালা করলে বোঝা যায় এটা কয়লার মুখ না স্বর্ণের। কথা কয়লা, কয়লা ধইলে ময়লা যায়।